আপনার বড় ভাই সিনিয়র যারা আছে তারাও শিখাবে না। যে কবুতর আসবে এই কবুতর জোড়া দিয়ে দিবেন। এই যে একটা কবুতর দেখতেছেন, এবারে কবুতরের ভিতরে সবথেকে হিট কবুতর, বাচ্চা কবুতরগুলো সব আটকে ছেড়ে দিচ্ছি আমরা। দেখেন সবগুলোই করতেছে আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি মিতুল বিজনেস থেকে বলতেছি। আল্লাহর অশেষ রহমত, আপনার দোয়া ভালো আছি। আজকে আমার যে ভিডিও নিয়ে আসছে, আমাদের 2025 সালে বা 26 সালে যে আমরা রেস করলাম, 25-26 সালে যে রেস করলাম, এসের কবুতরগুলো কীভাবে জোড়া দেই এই নিয়ে আজকে ভিডিও আছে। মূল্য যাই মূল্য গেলে বুঝতে পারবেন। শুরু থেকে লাস্ট পর্যন্ত বোঝার চেষ্টা করবেন। চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে দেবেন, ফেসবুক পেজটা ফলো করে আমার সাথে থাকবেন। আমি আসলে বাচ্চা কবুতর ট্যাপ বাঁধি না, আমি ছেড়ে ছেড়ে দিই, যে আড়ানো আড়াবে ঢাকা থাকবে পড়েছে না পুরো এবার টেপ বোর্ড আছে যেখানে এই যে ঢুকবে জাদুঘর, ঠিক আছে, এভাবে দিয়ে দিচ্ছি। কোনোই নেই এর উপরে, তাদের উপরে একটা আছে যে জায়গার মতন উপরে উঠতেছে, ই করতেছে, কোনো হুইস নাই, কোনো খেতের নেই, কিছু নেই, এইভাবে রাখছি। এই মাসটা এইভাবে যাবে, পরের মাসে আমরা কবুতরগুলারে আস্তে আস্তে বাড়ি করছি না। রোজা রমজান দিন এত কিছু করা যায় না। যে আমাদের কবুতর একটা জিনিস আপনার দেখাই, কবুতর তো আমি দেখাবোই। যদি কোনো বাচ্চা ছোট বড় হয়, আমি যেটা করি আপনাকে, ছোট বাচ্চাদের এই জায়গায় আছে, বড় বাচ্চা দেখবেন, বড় বাচ্চাটা না আলাদা সরে রাখছে, পানি দিয়ে দেন, পানি দিয়ে কিছু বলে বড় বাচ্চাটা। আর আপনি বড় বাচ্চা যদি থুয়া দেন, বড় বাচ্চাদের বেশি খাবার খাওয়ায়, ছোট বাচ্চারা খাবার খাওয়ায় না। দেখে দিলাম আর গুড়া খাবার দিচ্ছি, দেন রেজার উপর, রেজার পরিমাণটা একটু বেশি, কমও আছে, রেজার পরিমাণটা বেশি দিচ্ছি। পানি দিনে পানি দিবে একটু বলে। আর যদি এখন পানি দিই, সাথে সাথে পানি দেখাবে, পানি দেখা শুধু পানি খাওয়াবে, খাবার খাওয়াবে না, এই কারণে পানি দিয়ে গেছি। আর আমরা কি কবুতর জোড়া দিলাম সবগুলো আমরা দেখা যাচ্ছি। সর্বপ্রথম আমরা কালো বলা কবুতর দেওয়া শুরু করি। এই যে একটা কবুতর দেখতেছেন, এটা হলো কালো গোলা কবুতর। এই কবুতরটা এবার ভালো করছে আলহামদুলিল্লাহ, আগামীতে আরো ভালো করবে। বয়স হলে আরো গেট আবার সুন্দর আসবে। আবারও এলো এটা 150, 120, ইনশাল্লাহ পরে সেট 3 সেট আসার সম্ভাবনা আছে। 1 দশকের বাচ্চা, 1 দশকে আসলে বড় ভাই সিনিয়ররা 20 কিলো বেশি যায় না, আমি তারপর চেষ্টা করছি। এই জায়গা দেখতে পাচ্ছেন, এটা হলো 6 পরের বাচ্চা বলি, 6 পরে আপনার 22 কিলোতে আসা, আর এরপরে 50 কিলো পরের বছর, এবং এবার 20 কিলোতে আসা। কবুতরটা ভালো, দেখতে ছোট হতে পারে, কিন্তু মাশাআল্লাহ কবুতরটার নজর, উড়ার, গেট আপ সব দিক দিয়ে আলহামদুলিল্লাহ। নরও লাল গিয়ার, মাদিও লাল গিয়ার। অনেকে বলে কবুতর কিভাবে জোড়া দেই, একদম সিম্পল একটা বিষয় আমি বলি। আপনার বড় ভাই সিনিয়র যারা আছে তারাও শিখাবে না। যে কবুতর আসবে এই কবুতর জোড়া দিয়ে দিবেন, একদম সহজ বুদ্ধি, এর উপরে কোনো বুদ্ধি নেই। অনেকে চোখ দেখে, অনেকে আপনার ঠোঁট দেখে, নাক দেয়, শেপ দেখে, তো আমি ওগুলা দেখি। সর্বফার্স্ট দেখি রক্ত, তারপরে সৌন্দর্য, তারপরে হইল গিয়ে আপনার অবলর দেহা পরে কবুতর জোড়া দিই। সবথেকে ভালো হলো যেটা আইবো এটার লোক এটা জোড়া দেওয়া, এতে আপনার কোনো সমস্যা হবো না। 5টা 6টা বাচ্চা করলে ইনশাল্লাহ 3-4টা টিকানো সম্ভব, যেহেতু পূর্বিন কবুতর। এই যে একটা মাদি দেখতেছেন, মাদিটা হারাই গেছিল, মাম তো ভাই ধরছিল, ধরার পরে দিয়ে উনি আমার বলছে যে তোর একটা কবুতর আছে লাল খড়ের স্টাইলে লয়ে যাইস, পরে এটা আমি নিছি, নিয়ে বিড়ার বানানোর ইচ্ছা ছিল। পরবর্তী মাছগুলো মামা এটা পাল্লা দেন, পরে 1 মাস উড়ানোর পরে পাল্লা দিছি, 20 কিলোতে পড়ে গেছিল এই সাইডে, আর এমনিতে 50 কিলো লাস্ট পাল্লায়। পরের দিন আমরা আসছে, কবুতরটা ভালো। এটার জেনারেশনে গেমে রেজাল্ট আছে, ইনটেক 31 কিলোমিটার আসে আছে। এটা ফয়সাল ভাইতে আমি দিছিলাম মাটা। খরা গলা যে কবুতর দেখছেন ওর সাথে এটা পেয়ার। এই কবুতরটা সেম 2 মাস উঠছে, 2 মাস উড়ার পর দিয়ে এই কবুতরটা 2 মাস উড়ার পর দিয়ে কবুতরটা আমরা 9 পরে 9 পরে আসছে। এটা একটা ভাই ছিল আনফিট, এটা সম্ভবত বাজে খেয়ে নিছে, কবুতর থাকলে
নয়পুর থেকে আসছে। 50 20 এই জাতটা বাড়ানোর ইচ্ছা আছে। আপনার লবটা যেটা ভালো করবে, হোক 10 কিলো বা 20 কিলো, ওগুলো দিয়ে আপনি চর্চা করেন, ইনশাল্লাহ আপনি বহু দূর আগাইতে পারবেন। এদিকে বাচ্চা কবুতরগুলো সব আটকে ছেড়ে দিচ্ছি আমরা, দেখেন সবগুলোই করতেছে। আধা ঘন্টা থাকবে, আধা ঘন্টা পরে দিয়ে আমরা করে দিব। আর এগুলা খাবার আমরা একবেলায় দিই সন্ধ্যার পর পর। আর এখন থেকে যদি অভ্যাস করাতে হবে, এখন যদি অভ্যাস করাতে পারি পরবর্তীতে ভালো কিছু করতে পারবো। সবাই কবুতরগুলো যেন মাশাআল্লাহ বলবেন। এই যে কবুতরটা, লাস্ট যে এই যে কবুতর দেখতে পাচ্ছেন, এটা আমি ফয়সাল বাইতে আনছিলাম। যে কবুতর দেখতে পাচ্ছেন, যে কবুতরটা 9 পরে আসছে ওর বাবা, কবুতরটা খুবই ভালো এবং খুবই ভালো বাচ্চা খাওয়ায়। এবার 2টা বাচ্চা নিছি, এবার মাদি ঘুরে দিয়া মাদিটা হারাই গেছে মারা গেছে। আর এবার এক জোড়া নিছি, আরেক জোড়া আমরা ঘুরাই দিছি, দেখা যাক। আওয়া কবুতর দিয়ে দিছি আর কি, আশা করা যায় আরো ভালো করবে। অনেক বয়স্ক এবং পুরান জাতের কবুতর। এই যে কবুতর দেখতে পাচ্ছেন, এই কবুতররা ফার্স্টে দেরি করে আসে, 3টা 4টা, মানে আমি যখন খাওয়ান দিতাম তখন আসতো। যখন আমরা দূরে গেলাম 20 কিলোর উপরে, তখন এই কবুতরটা মনে করেন তাড়াতাড়ি আসা শুরু হলো। এটা কারণ হইলো কি, আমি বলি যখন কবুতর আমরা 20 কিলো পাল্লা দিই, তখন কবুতর কিন্তু 20 কিলো থেকে অনেক কবুতর তাড়াতাড়ি আসা পড়ে, যেটা আসা পড়ে হয়তো 20 কিলোতে আসা পড়লো। আর যেটা আসে না আরো ভিতরে যায়, 20 কিলো 30 কিলো ভিতর যে আসে, এই কবুতরগুলো আমার বেশি ভালো লাগে। এই কবুতরগুলো মনে হয় বিপদে পড়লেও কবুতরগুলো আসার চান্স থাকে। তো এই কবুতরটা এটা, এই কবুতর মানে কবুতরের আপন এক খালা আমার 2 সাইড 29 কিলোমিটার টুর্নামেন্টে আসে, ওই জেনারেশনের কবুতর। নানি একটু আগে যে মাদির আমি দেখাইলাম, ওই মাদির মা, এই যে ওও কিন্তু 20 কিলোমিটার থেকে আসে। ওরে বাবা মা নাই দিয়ে ওরা আটকে দিয়েছিল। এই জেনারেশনের রেজাল্ট আছে, টুর্নামেন্ট খেলা আছে আমার। কুয়াশার ভিতরে কবুতরগুলো আসছিল, তখন থেকে কবুতরটা আমি দেখে দিই। সব কবুতর আসলে রোডে নামাইলে কিছু থাকে না লবটা, ঠিক আছে। কিছু কবুতর বিড়ার হিসাবে রাখতে হয়, তো এইভাবে রাখছি। বাবাটা দেখাইতেছি, সেম পেয়ারে একটা মেয়ে হচ্ছে, একটা মেয়ে আসছে। আর জন্য ছটপটা হইল এটা, অনেক ছটফটা একটা কবুতর। এই যে কবুতর দেখতে পাচ্ছেন, এটা আমি ফয়সাল বাইতে নিয়ে এসেছি, ভালো লাগছে আমি আনছি। এটার এক রেজাল্ট দশকে সাদা আছে পরে ভালো লাগছে, আমি নিয়ে এসেছি। রেজাল্ট আছে, রেজাল্ট না থাকলে তো কবুতর আনতাম না। রেজাল্ট আছে, আমার জানা নেই আর কি। সেম পেয়ারের বাচ্চা দিয়ে আসছে আর কি। এখন জোড়া দিয়ে দিছি, দেখা যাক। পায়গম পুরো বেগুনি। এই যে কবুতর দেখতে পাচ্ছেন, 4 দশক এই কবুতরটার নাম দিয়েছে হীরা, কারণ এটা যে মা ছিল 2 সাইড 29 কিলোমিটার অন্ধকারে আসছিল, 50 কিলোমিটার 2 মাস পরে আসছে। যেভাবে টেক ছিল ওইভাবে ছিল, ধরা খায়নি আর কি। বিভিন্ন জায়গায় ঘুরছে, ঘুরার পর 2 মাস পরে আসছে। কবুতর জাতগুলো আলহামদুলিল্লাহ খুবই ভালো, এগুলা বাড়ানোর চেষ্টা করতেছি। এগুলার আর 2টা ছেলে দিয়েছিলাম, একটা ছেলে টিকছে, একটা ছেলে আসেনি। তো ছেলেটা আমি পরে দেখাইতেছি। আর এটার সাথে একটা পেয়ার করছি, আপনারা চাইলে পেয়ার করতে পারেন। এর যে কবুতর দেখতে পাচ্ছেন, একটা বাঘা কবুতর। এই কবুতর দিয়ে আপনি কবুতর দেন ধর দিন, এই কবুতর দিয়ে আপনি কবুতর কালো করতে পারবেন। বাঘা কবুতর দিয়া জিরা গলা মারলে খুব সুন্দর কবুতর আসে। অনেক সময় বাঘাও আসে, অনেক সময় আপনার জিরা গলা স্টারে দম কালো বাজুগুলো আসে। আর আমি তো বললাম আমি সুন্দর কবুতর চর্চা করি, সুন্দর কবুতর ভালো লাগে। পারলে সুন্দর কবুতর পালবো, একসময় দেখবেন সব লাল গিয়ার কবুতর পালবো। সাদা মাদির যেটা ছিল, এই মাদির বাচ্চাটা দেখেন কি বেরিয়েছে, বাঘা কবুতরটা অনেক উড়ে। এটা যে নটটা ছিল বাইকনার নট, ওটাও রেজাল্ট করা ছিল। রেজাল্ট কবুতর আমার জোড়া দেওয়াতে কবুতরটা ভালো করছে। একটা বাইক পড়ে গেছে, আরেকটা বাইক গরম আছিল বাইটা। এবং লাল গিয়ারের কবুতর, লাল গিয়ারে দাও, পা দেখেন গিয়ারটা দেখো, লাল গিয়ার আরো সুন্দর আসবে। তো 1 দশক হয়েছে, 1.5 দশকে পড়তেছে আর কি। 2 সাইডে লাল গিয়ার, মাদিটা আরো সুন্দর। মাদিটা আমি এবার কালেকশন করছি। এই যে মাদিটা দেখতে পাচ্ছেন, এটা এবার কালেকশন করা। এই মাদির সাথে জোড়া দিচ্ছি। যখন পাল্লায় ছিল তখনকে নিয়ত করছি যদি কবুতরটা আসে তাই এর সাথে আমি পেয়ারিং করবো।
এক হাত মাদি, বড় আছে সাইজ। অনেক বড়, নটটা ছোট। এভারেজ খুব সুন্দর একটা বাচ্চা আসবে। এই যে পায় একদম পুরান জাতের কবুতর, ঠিক আছে। এই যে ওভারঅল ভিউ। এমনি এমনি ধরো মাদিটা আগের মতো ডিমে বাগা আছে। যায় এই যে ডিমে আছে, ডিমে আছে। এই যে একটা কবুতর দেখতেছেন, এবারে কবুতরের ভিতরে সবথেকে হিট কবুতর। যে আমরা 6 কিলো পাল্লা দিছিলাম, পরে যে পাক উঠতেছিল, পরে যে আটকে দিছিলাম, পরে ডাইরেক্ট কয় কিলো আছে, 33। 33 33, পোতাপাড়া। 33 আর তোমার হলো 50 না। ডাইরেক্ট 50 জয়না বাজার। 33, 50 আর হলো 20। মানে এই জাতটা বাড়ানোর চেষ্টা করবো, এটা ভালো করছে। এটা কিন্তু আগে আগে পরে রেজাল্ট আছে, কারণ এটার বাবা যে ছিল, বাবা 20 কিলো পাল্লা দেয়া 41 কিলোমিটার গ্যাপে দিছিলাম, ওই রোডেই ওরা আসছে। আর মা তারপরে ওর মা তো ফয়সাল বেতেন না, মা তো রেজাল্ট নেই। এবং ওর যে ছিল, ওর যে বড় আবু ছিল, ওর 41 কিলোমিটার টুর্নামেন্টে আসা, দুইটাই। আর বাবার দাদা আর আর বাবার দাদা, ওই দুইটাই আমার জীবনের ফার্স্ট টুর্নামেন্ট খেলছিলাম, ওই টুর্নামেন্টে আসা আর কি। ওই জেনারেশনে কবুতর দেন আসতে দেখছেন। এমনকি আমি এগুলা করার চিন্তা ভাবনা করতেছি, এগুলো আমার প্রায় 20 জোড়া করতে হবে। এগুলো আশা করি করতে পারবো ইনশাল্লাহ, যেহেতু কবুতর আছে। অনেক সুন্দর একটা কবুতর, এবং লাল গিয়ার অনেক সুন্দর আসবে। আবার তো 1 দশকের বয়স হলে আরো সুন্দর আসবে। পায়রা দেন আপডেট কবুতর আর কি। কবুতর দিলে আসলে বোঝা যায় না কোন কবুতর কি করবে, ঠিক আছে। সবসময় পাল্লা দিবেন, কিন্তু এর মানে এই না যে আপনি কবুতর জুলুম করবেন, জুলুম করা যাবে না। 20 কিলো বা 30 কিলো এরকম গ্যাপ দেওয়া যায়, এরকম না 50, 60, 70, 80, 100 কিলো গ্যাপ দিবেন, এটা ভালো না। এটা হলো কবুতরের জুলুম করা হয়, এবং কবুতরও অভিশাপ দেয়। তো বলতে পারে না, অভিশাপ দেয়, জুলুম হয়ে যায় অনেক। দেখতে পাচ্ছেন এটা হলো জোড়া। মাদিটা আমি দেখাইতে, মাদিটা ডিমে এসে বসছে, আজকে ডিম দিবে, এই কারণে মাদিটা দেখাইলাম। মাদিটা অনেক আগে ভিডিওতে আপনারা দেখছেন। আর এই যে ওর বাবা মা। এই ছিল আমাদের ভিডিওটা, যতদূর সম্ভব আমরা দেখানোর চেষ্টা করছি। সে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কবুতরের প্রতি যত্ন নেবেন। ইনশাল্লাহ আমার স্কুলে দেখা হবে। আল্লাহ সে ভালো থাকবেন।